ফাইনালি কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম ভীষণ সুন্দর একটা রিসর্টে, যেটা পুরী মেন শহর থেকে 25 কিলোমিটার দূরে, বালি হরচণ্ডী ব্রহ্মগিরিতে সমুদ্র রিসর্ট অ্যান্ড স্পা। এই দারুণ প্রপার্টিটা চুজ করেছিল কিন্তু জন, সো কমপ্লিট ক্রেডিট গোজ টু হিম। পুরী রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা গাড়ি বুক করি, সেটা 1500 টাকা নিয়েছিল রিসর্টে পৌঁছাবার জন্য। হ্যাঁ, ওখানকার কোনো রেগুলার বাস অটো রুট নেই, ওখানে যেতে গেলে গাড়ি বুক করেই যেতে হবে। আর যেহেতু 25 কিলোমিটার দূরে মেন শহর থেকে, তো গাড়ি আপ অ্যান্ড ডাউন ভাড়া মিলিয়ে নিয়ে নেয়। এই রিসর্টটা যেহেতু আউটস্কার্টস অফ সিটি, তাই এখানে পৌঁছানোর সময় চারিদিকে গ্রাম্য একটা পরিবেশ পেয়েছি। দূর দূরান্ত যেদিকে চোখ যাচ্ছে, কোনো জায়গায় শুধু চাষবাস, আবার কোথাও একটা দুটো ছোট বাড়ি বা মাটির বাড়ি, অনেকগুলো পরিষ্কার পুকুর, কিছুটা কাজুর ক্ষেত, আবার কোথাও কোথাও ঝাউবন। এই সব পেরিয়েই এই রিসর্টে পৌঁছেছি। রিসোর্টে ঢুকেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওনারা ওয়েলকাম করেছে আমাদের। জন বুক করেছিল ইনাদের কটেজ। এখানে অল টোটাল 10টা কটেজ আছে, আর বাদবাকি মেন বিল্ডিংয়ে রুমস আছে। আমাদের অ্যালট করা হয়েছিল 10 নম্বর কটেজ। কটেজ চুজ করার একটাই কারণ হলো দারুণ সুন্দর ভিউ, সামনে দিয়ে ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে, আর তার পাশেই আমাদের কটেজ। এখানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, ওই রেগুলার যেমন ফ্রুটস থাকে, বয়েলড এগ, লুচি, তরকারি, ইডলি, পোহা, সাম্বার, অমলেট, টি, কফি এক্সেট্রা এইসব ছিল। এখানে একটাই মেন প্রবলেম যেটা আমরা ফেস করেছি, সেটা হলো নেটওয়ার্ক ইস্যু। সন্ধেবেলায় আমরা আমাদের কটেজের সামনে সুন্দর বসার শ্যাক করা আছে নদীর পাশেই, সেখানেই নদীর মিষ্টি হাওয়া খেতে খেতে চা আর চিকেন পকোড়া এনজয় করেছি। তারপর জন একটু আর্চারি ট্রাই করলো। তারপর আমরা পুল সাইডে বসে সময় কাটাচ্ছিলাম খোলা আকাশের তলায়। কি দারুণ লাগছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। শুনতে পাচ্ছ? এটা কিন্তু হায়নার আওয়াজ। ওরা এখান থেকেও বলেছে যে এখানে এই রিসর্টের পাশে হায়না, তারপর হরিণ, এইগুলো সব দেখা যায়। আর এখন আমরা এখানে বসে পুল সাইডে জাস্ট চিল করছি, তো হায়নার আওয়াজ শুনেই ভাবলাম যে তোমাদেরকেও একটুখানি শোনাই।